কই মা, কি রান্না করেছো? তাড়াতাড়ি দাও দেখি। কই খোকা, তাড়াতাড়ি তোরা বস, আমি তো সেই কখন থেকে বসে আছি তোদের জন্যে ভাত বেড়ে। আর বৌমা কই? এই তো মা, আমি চলে এসেছি। তাড়াতাড়ি বৌমা বসো, খাবে কখন আর বেরোবে কখন? সময় তো হয়ে এলো। তুমি তো জানোই মা, তোমার বৌমা সাজতে গুইদে সারাটা দিন নিয়ে নেবে। মোটেও এরকমই না। দেখেছেন মা, আপনার ছেলে কেমন করে আমার নামে নিন্দে করে, সব সময় এরকম। খোকা, মোটেও আমার বৌমার নামে তুই এমন কথা আর বলবি না। চুল বাঁধতে, সাজুগুজু করতে, মেকআপ করতে, শাড়ি পরতে এইগুলো তো সময় নেবেই। এতে সময় লাগবে না? তোদের ছেলেদের একটা করে প্যান্ট জামা পরলেই ব্যাস হয়ে গেল। তাহলে এই বোঝো মা, ছেলেদের জামা পরলে কত সুন্দর লাগে, মেকআপ টেকআপ আর করতে হয় না। মেয়েদের দেখতে খারাপ বলে তাই জন্য ওরা সেজে গুজে মেকআপ টেকআপ করে বাইরে বেরোয়, না হলে এক একটাকে শাকচুন্নি লাগে, শাকচুন্নি। মা, এবারে কিন্তু আমি খুব রেগে যাচ্ছি, আপনার ছেলেকে সামলান। খোকা, এইবার কিন্তু আমি তোকে খুব বকবো। আচ্ছা, এবারে গেলাম তাহলে মা। মা, এবার তাহলে আসি গো। পাশের বাড়ির মাসিমার সাথে সময় পেলে একটু হাঁটতে বেরিয়ে যাবে, দেখবে মনটাও ভালো থাকবে আর শরীরটাও ভালো থাকবে। থাক মা থাক, আমাকে নিয়ে তোমাদের অত ভাবতে হবে না। তোমরা শুধু একটু মন দিয়ে কাজ করো দেখি, তাতেই হবে। দিদি, তোমার বৌমাকে বেশি লাই দেওয়াটা মনে হয় ঠিক হচ্ছে না। নতুন বউ কোথায় সংসার ধর্ম গুছিয়ে করবে, তা না করে ড্যাং ড্যাং করে অফিসে চাকরি করতে চলে যাচ্ছে। এটা কোনোদিন মেনে নেওয়া যায় নাকি? কোথায় বাড়িতে নতুন বউ এসেছে, শাশুড়ি মাটার খেয়াল রাখবে, যত্ন করবে, রান্না করে বেড়ে খাওয়াবে। তা না করে তুমি তো তোমার বৌমাকে রান্না করে খাওয়াচ্ছ। এটাকে তুমি বুঝবে না গো, এটাকে বলে ভালোবাসা। আমি রেঁধে বেড়ে খাওয়াচ্ছি এইটা কিন্তু নয়, সেও সময় পেলে আমাকে রেঁধে বেড়ে খাওয়াবে। আমি ওষুধ খেয়েছি কি না, আমার ভালো মন্দ সে সব কিছুই দেখাশোনা করে। আমরা যেরকমই গুছিয়ে সংসার করে এসছি আগে, ওরা কি ওরকমই করবে? দিনরাত কি এক করতে পারবে? এখনকার ছেলেমেয়েরা তো চাইবে তাদের মতন করে চলতে, আর আমি সেই গুরুত্বটা দেওয়ার চেষ্টা করছি। এটাকে বলে না প্রশ্রয় দেওয়া, এটাকে বলে ভালোবাসা। কাউকে ভালোবাসলেই তার মধ্যে ভালোবাসা আশা করা যায়, নইলে না, সে তোমাকে কখনোই ভালোবাসবে না। ভালোবাসা না চাই, পরের মেয়েকে যতই প্রশ্রয় দেবে এরা ততই মাথায় উঠে বসবে। আমি কিন্তু আমার বৌমার কড়া শাসন দিয়ে রেখেছি, সে আমার কথা মতন না শুনে এক পাও বাড়ির বাইরে দেয় না, এমনকি বাপের বাড়িতেও নয়। সংসারটা আমার, আমিই বাড়ির গার্জেন, তাই আমি যা বলবো সেটাই হবে। একটা বাইরের মেয়ে এসে সংসারটাকে বুঝে নেবে, সেটা আমি কিছুতেই হতে দেব না। আর এ বাড়িতে থাকতে হলেই আমার কথা মতন মেনে চলেই থাকতে হবে। তুমি ভুল করছো মাম্পি, এভাবে সংসার আগলে রাখা যায় না। একটা সময়ের পর সবাইকে এ সংসার ছাড়তে হয়, নইলে যে এতে অনেক বড় ভুল হয়ে যাবে। মা, ও মা, তুমি এমন করে শুয়ে আছো কেন? তোমার কি শরীর খারাপ? না রে বাবা, এমনিই শুয়েছিলাম, শরীরটা ভালো লাগছিল না তাই। ভালো লাগছে না কেন মা, কি হয়েছে তোমার? কিছু হয়নি গো বৌমা, এমনি শুয়েছিলাম। এমনি কি কারো শরীর খারাপ হয়? চলুন না মা, আমরা কোথা থেকে একটা ঘুরে আসি, তাহলে তোমার দেখবে মনটাও ভালো হয়ে যাবে। চলো না মা, পূজা তো ঠিকই বলেছে, আমরা কোথা থেকে ঘুরে আসি। এমনিতে আজকে রবিবার, ছুটি আছে, ঘুরতে গেলে ভালোই হয়। এমনিতে তেমন একটা তো কোথাও বেরো না।
চলো না, মনটা দেখবে ভালো হয়ে যাবে। না রে বাবা, তোরা যা না, এমনিতে আমি বয়স্ক মানুষ, এমনিতে আমার সব ভালো লাগে না, তোরাই যা। এমনিতে বিয়ের পরে কোথাও তো ঘুরতে যাসনি, ছুটি আছে একটু, যা বৌমাকে নিয়ে ঘুরে আয়। না মা, এটা হয় না। যেতে হলে সবাই একসঙ্গে যাব, নইলে না। দেখো পাগলি মেয়ের কথা কেমন জেদ করে। তো ঠিকই বলেছে মা, চলো না মা ঘুরে আসি, অনেক দিন তো কোথাও যাইনি। আচ্ছা আচ্ছা বাবা, চল তাহলে। কি রে খোকা, তোরা কোথায় চললিস? সংসারের সব কাজকর্ম ফেলে দে বৌমাকে নিয়ে এখন ঘুরতে যাচ্ছিস? মা, আমরা বাড়ির থেকে বেরিয়ে যাচ্ছি। আজ থেকে তোমার বৌমা আর আমি ভাড়া বাড়িতে গিয়ে থাকবো। ভাড়া বাড়িতে? এখন তোদের নিজেদের বাড়ি ঘর ফেলে রেখে ভাড়া ঘরেতে থাকবি? এটা তো আমাদের নিজেদের বাড়ি ঘর নই, নিজেদের সংসার ধর্মও নই। তাহলে এ বাড়িতে কেনই বা আমরা থাকবো? আমরা কি খাবো, কি পরবো, কখন কোথায় যাব, সেটা মাত্রই তুমিই ঠিক করে দাও। আমাদের তো কোনো অধিকারই নেই নিজেদের মতন করে চলার। চলো রূপালী। এটা তো আমি চাইনি দিদি, এটা কি হয়ে গেল? আমি তো সবাইকে নিয়ে একসাথে থাকতে চেয়েছি, ওরা কেন আমাকে ভুল বুঝে একা রেখে দিয়ে চলে গেল? মন খারাপ করো না মাম্পি, এটা তো একদিন হওয়ারই ছিল। আমি তো আগে থেকেই তোমাকে বলে রেখেছিলাম, তুমি তো আমার কথা তখন তো শুনোনি, তাই এটা তো তোমারই দোষ। আমার কিসের দোষ দিদি? আমি তো সারা জীবনই ওদের তো ভালোটাই চেয়ে এসেছি, ওদের ভালো মন্দ ঠিক করে দেওয়াটাই কি আমার ভুল? না, মোটেও ভুল না। তুমি ওদের মা, তুমি তো চাইবে ওদের ভালো মন্দটা, তবে তাদের কাছে তোমার সেইটা ভালো লাগবে কিনা সেটা তোমাকে আগে জানতে হবে। যেটা তোমার কাছে ভালো মনে হচ্ছে সেটা ওদের কাছে ভালো নাও লাগতে পারে। তুমি তোমার ইচ্ছাটাকে ওদের গায়ের ওপরে চাপিয়ে দিতে তুমি পারো না। প্রতিটা মানুষেরই অধিকার আছে তাদের স্বাধীন হয়ে বাঁচার। শ্বশুর শাশুড়ি কিংবা হোক বৌমা ছেলে, তুমি বা আমি তাদের ওপরে যদি সব সময় অধিকার ফলাতে চাই, তারা তো এক সময় আমাদের কাছ থেকে মুক্তি পেতেই চাইবে, আর এটাই তো স্বাভাবিক। আমি তো তাদের শুধু সংসারটাকেই বুঝিয়ে দিতে চেয়েছিলাম দিদি, যাতে সংসারই হয়, তারা যেন সংসারটাকে ভালোভাবে বুঝে নিতে পারে। আমি তো সেটা শুধুই চেয়েছি, আমি তো তাদের কোনোদিন খারাপ চাইনি। আমি তো জানি তুমি তো তাদের ভালোই চাও, আর যে প্রত্যেকটা মা বাবা যে সন্তানদের ভালোই চেয়ে এসেছে, আমাদের শুধু এটাই মাথায় রাখতে হবে, আমাদের ভালো চাওয়াইতে আমাদের ছেলেমেয়েরা না যেন কোথাও কষ্ট লুকিয়ে রাখতে পারে। ঠিক যেমন আমাদের নিজেদের মতন করে সংসারটাকে গুছিয়ে চালিয়ে নিয়ে এসেছি, ঠিক তাদেরও সেই সুযোগটা দিতে হবে। তারা তাদের মতন সংসারের ভালো মন্দটা গুছিয়ে নিতে তাতে পারে। ছেলে মেয়েরই যেমন কর্তব্য তাদের বাবা মার দায়িত্ব নেওয়া, তাদের প্রতি যত্ন নেওয়া, এমনি তাদের বাবা মারই কর্তব্য ছেলে মেয়েদের গুরুত্ব দেওয়া, তাদের সংসারের ভালো মন্দটা তাদের ওপরে ছেড়ে দেওয়া। তাহলে কোনো সম্পর্ক তাদের বিচ্ছেদ হওয়ার কথা ভাববেই না। হ্যালো বন্ধুরা, আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আপনার একটি সাবস্ক্রাইব আমাদেরকে আরও বেশি কার্টুন বানাতে উৎসাহিত করবে।